যে ফিরিয়ে দিন স্যার, আমাকে ফিরিয়ে দিন। আচ্ছা কি বলে গেল? ফিরিয়ে দিন। দেব দেব মানে সমাধান। তোমার মল্লিকা জগামে ঠিক তোমার কাছে ফিরিয়ে দেবো। কারণ আমি একটা ভুল দুবার চুকি না। তবে তার আগে ওই মল্লিকাকে দিয়ে আমি পল্লবের সমস্ত সম্পত্তি আমি আমার নামে ওই করে নেব। ওই মল্লিকার রূপ রস জৈবন সব কিছু আমি চেটে পুটে খেয়ে ওই মল্লিকার দেহটাকে আমি তোমার হাতে তুলে দেবো। আবার তুই মরতে এসেছিস। তোর মরণ খেলার অংশ নিতে তুমি অনেক টুটে গিয়েছো, স্বার্থের লোভে তুমি অনেক সংসারকে শ্মশান বানিয়েছো। এবার তুমি সাবধান। কে তুই? সত্যি করে বল, কে তুই? কি তোর পরিচয়? আমি আমি অজ্ঞায় কিনে, আমি ধ্বংসের ধূমকেতু, সৃষ্টিকারী সাইক্লোন। কি চাই? কি চাই তোর এখানে? রক্ত, তাজা রক্ত পান করতে চাই আমি। রক্তের পিপাসায় আমার মুখটা দাউ দাউ করে জ্বলছে, তাই অখণ্ড পান করতে এলাম তোর মুখের তাজা রক্ত। সত্যি করে বল, তুই কে? কি তোর পরিচয়? জয় এই কে আছিস? আমার চাবুকটা নিয়ে আয়। সর্বাঙ্গ তুমি ক্ষত বিক্ষত করে দাও, তবু আমি চিৎকার করে বলবো। হাতের লোভে তুমি অনেক সংসারকে শ্মশান বানিয়েছ, অনেক সুখ সত্যকে ছিনিয়ে নিয়ে তুমি হাত কারে ভরিয়ে দিয়েছ। এবার আর তোমার চিৎকার নাই, এবার আমি তোমাকে ছাড়লাম, এবার তোমাকে তাদেরকে সকলে এই স্থান কষ্ট হয়ে হাত কারে ভরিয়ে দেবো। আবার কেড়েছিস তোরা, এইছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে বলনি, কখনো বলিতে পারি। আদি বিহিংসা মানবিকতায় আমি যদি কেউ হই, স্বজনে হারানে মহাস্থানে তোর চিতা আমি তুলব না। এই পাগলা কেনই বা ওর মুখে এত পরিবারের ভাষা? তবে কি কোনো গুপ্তচর নাকি আমার কোনো কুকুরের সাথে? মা কালে দেবে আজ ওকে আমি ফিনিশ করে দেবো। বৌদি বৌদি, এ আমি কি শুনলাম? বস্তা যে চাকরির সন্ধানে গেছে, যে মানুষটা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলেছে, জানি না সেই সম্মানটুকু এবার বজায় থাকবে কিনা। কিন্তু বড়টা সমস্ত সম্মান রক্ষা করতে আমি যেখানে যেতে হয় যাবো। কোথায় যাবে তুমি? যদি কোনোভাবে রোজগার করা যায়। কিভাবে রোজগার করবে তুমি? আমারও তো বন্ধু আছে, কেউ চাকরি দেবে না, বৌদি কেউ চাকরি দেবে না। যদি কোনোভাবে হকারি করা যায়। এই অবস্থায় তুমি হকারি করবে সুশান্ত? করবো বৌদি করবো। বস্তা যদি এই বয়সে চাকরি করতে পারে, তাহলে আমি কেন হকারি করতে পারবো না? কিন্তু তার জন্য তো অনেক পয়সার দরকার। কে দেবে এত টাকা? আমি দেবো, যত টাকা লাগে আমি দেবো। ঠাকুরপো, আমি কাকে যাচ্ছি? ঠাকুরপো, কেউ মৃত্যুটা এক জীবন যন্ত্রণা কি? ঠাকুরপো,
এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে অন্ধ করলে না কেন কেন কেন? তোর আমার ভাগ্য একই সুতোয় মাথায় বেলতা, একই সুতোয়। না 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 না, ওইসব ভাগ্যটাকে আমি মানি না রে। আর শোন শোন, যা চোখের জলটাকে ওই ভগবানের দোহাই দিয়ে আশীর্বাদ বলে মনে করে তাদের আমি কাপুরুষ বলে রে, কাপুরুষ কাপুরুষ। আর তাই তো আমি আমার ভাগ্যটাকে বদলাতে আমি জেল থেকে পালিয়ে এসেছি রে। কিন্তু দেখি তোমরা সবাই আছো, কিন্তু আমার সেই সতী লক্ষ্মী বউটা কোথায় গেল? তাকে দেখছি না তো। সে আজ এ বাড়ি ছেড়ে চলে গেছে। তুই জেলে যাওয়ার পর মেয়েটার সঙ্গে এ বাড়ি ছেড়ে চলে গেছে। সে আবার মেয়েটাকে বিয়ে করবো বলে। বিয়ে? একই ঠাকুরপো, তুমি আমার মদ খাচ্ছ? খেও না ঠাকুরপো, খেও না। এই মদ আমি এমনি খাই না, কিন্তু এই মদ যদি আমি না খেতাম আমার ক্ষত বিক্ষত যন্ত্রণায় চিৎকার করতো আর ঘুমন্ত অতীতটা আমার পিছনে বলতো প্রশান্ত তুই ফিরে আয়, প্রশান্ত তুই ফিরে আয়, তুই আমার একের জন্য ফিরে আয়। ঠাকুরপো চলে যাও, তুমি চলে যাও ঠাকুরপো, তুমি এখান থেকে চলে যাও। তোমরা আমাকে আশ্রয় দেবে না বৌদি? না ঠাকুরপো না, এই যে বর্দার আদেশ। বর্দার আদেশ? আমার আদেশ। তুই কোন সাহসে আমার বাড়িতে এসে ঢুকেছিস? বর্দা তো একটা খুনের মুখে বদ্দা না শুনতে আমার ঘেন্না হয়। হ্যাঁ আমি স্বীকার করছি আমি একটা খুনি, কিন্তু বলতে পারো মাননীয় বর্দা এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তুই নিজে। না আমি নই দায়ী তুমি বর্দা, দায়ী তুমি। হ্যাঁ বর্দা দায়ী তুমি। কেন যেদিন পুলিশ আমায় ধরে নিয়ে গেল সেদিন তুমি কেন বলতে পারলে না স্যার আমার ভাই কোনো অন্যায় করেনি, স্যার ওকে ছেড়ে দিন, স্যার ওকে ছেড়ে দিন। তাহলে তো আমাকে এত বড় সাজা পেতে ধরো বর্দা? কেন সেদিন একটুখানি সহানুভূতি দেখালে বর্দা? কেন আর তুই এখান থেকে চলে যা। তুই মুখ দেখতো আজ আমার ঘেন্না হয়। কেন বর্দা কেন? আমি কি এতটাই নিচ, আমার জীবন কি এতটাই ঘৃণিত যে আমার মুখ দেখতে তোমাদের ঘেন্না হয়? বললাম তুই আমাকে আমি একটু লঙ্কুর দেবী বলে তুই আমাকে দাদা বলে ডাকবি না? বলো না বৌদি, তুমি আমাকে একের মতো ভালোবাসবে না বৌদি, একের মতো ভালোবাসবে না। শান্ত। চলে যাও, তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। বেশ আমি চলেই যাচ্ছি, তোমরা দেখে নিও আমার এই ঘৃণিত মুখ সুশান্ত, আগে তোমাদেরকে দেখাবো না গো। সুশান্ত, তোমাদের এই সভ্য সমাজে আরেক জগৎ থেকে হারিয়ে আজ অন্ধকারের বাদ হতে চললো। তবে যাওয়ার আগে একটা নির্মম সত্য কথা শুনে যাও। সত্য কথা? যার জন্য জীবনটা যেমন অন্ধকারে ঠেকে গেছে, যার জন্য হয়ে গেছে আমি ক্রিমিনাল, আমাকে জীবনটা অন্ধকার হাতের মুখে নিয়ে অনেক মারতে হয়। আমাকে ঘৃণা চিৎকার করে যার বলাৎকারের অভিযোগে আজ আমি জেল খাটা করিনি, সেটা আর কেউ নয় বন্ধ, সেটা তোমারই সাথ করে, আমারই সব পুরা, তোমারই ভাতৃ বধূ চৈতালি। জানো বসন্তদা, আজ আমার খুব আনন্দ হচ্ছে আর শুধু বলতে ইচ্ছে করছে ऐसे दीवानगी देखे नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया,
কেন এখানে এসেছো? যাক সারা, এতদিন পরে দেওরটা এলো তোর আধুনিক বৌদির কাছে একটু আদর খেতে, আর তুই সালা বলছো কেন এসেছে? প্রশান্ত, আরে বড় ভাই দিয়ে বড় ভাই পেন নাম কি হচ্ছে জানো বড় ভাই, তোমাদের এই শুভ বিবাহে শুভ সংবাদটা শুনে না আমি তোমাদের কিছু উপহার দিলাম। এই বড় ভাই, কি বললে? তোমরা একটু পাশাপাশি যাও না মাইরি, তোমাদের নব দম্পতিকে কিরম মানিয়েছে ম্যাচিংটা দেখি না। আরে কি মানিয়েছে মাইরি, যেন একদম দেখেছেন একদম সিনেমা লাইলা বই না। বেরিয়ে যা লম্পট। আরে আমি যদি সারা লম্পট হই তাহলে তুমি কি ব্যারিস্টার বসন্ত রায় সারা নিজের বউটাকে কাঁদিয়ে এই ভাইয়ের বউটাকে নিয়ে ফুর্তি করা, এটা কোন ভদ্রলোকের কাজ? বেশ করছে, তাতে তোমার কি? আরে বেশ করেছে। আরে এই না হলে আমার চরিত্রবান দাদার চরিত্রবতী স্ত্রী। চলে যা, তুই এখান থেকে চলে যা প্রশান্ত, চলে যা, নইলে কিন্তু আমি তোকে পুলিশে দেবো। আরে দাঁড়া তোমাকে আর কষ্ট করে পুলিশে দিতে হবে না ব্যারিস্টার সাহেব, আমি নিজেই পুলিশের হাতে ধরা দেবো। ধরা দেবে? হ্যাঁ ধরা দেবো, আর গুনে 5টা বছর আমি জেলও খাটবো। কিন্তু যে অপরাধটা করার জন্য জেলটা খাটবো সেই অপরাধটা আগে করি। প্রশান্ত, আমার হাত ধরে কেন? ছেড়ে দে বলছি, ছেড়ে দে। সাবধান বসুন্ধরা, তোমার এই নতুন বউটাকে আমি একটি মাত্র রাত আমার কাছে গিয়ে রাখবো। তারপর কাল সকালবেলায় নদীর চড়ে অথবা রাস্তা ধরে জঙ্গলে তোমার ওই আধুনিক বই উলঙ্গ প্রাণীর দেহটাকে খুঁজে নিয়ে চল। প্রশান্ত, ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমায় ক্ষমা করো। আমি ভুল করছি, অন্যায় করছি। আমি তোমার পায়ে ধরে বলছি, আমায় ক্ষমা করে দাও। আরে চল, এতদিন তোরা তোর জন্য জীবনটা আমাকে অন্ধকারে জানার মতো বাঁচতে পালিয়ে বাঁচতে হয়, আর বলছি ছেড়ে না তোকে ছাড়বো না। আমাকে দয়া করো, আমাকে ক্ষমা করো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করো। তুই আমাকে আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, তুমি আমার স্বামী। স্বামী? এই, তুই আমাকে বলাৎকারের অভিযোগে পুলিশে দিয়েছিলি না? আজ তোকে দেখিয়ে দেবো আসল বলাৎকারটা কাকে বলে। আমি বলে রাখে কান্না কাঁদছিস না, শুনছিস না? আজ আমি একটা নারী লোভী জানোয়ার, আজ সেই জানোয়ারের মতোই তোর দেহটা আমি চিবিয়ে খাবো রে, চিবিয়ে খাবো। কি ভুল করছিলাম? এই শোন রে হারাম যদি শোন, আমি একটা খুনি গুন্ডা হতে পারি, কিন্তু তোর মতো চরিত্রের নয় রে। তোর চরিত্রের দামের চেয়ে আমার চরিত্রের দামটা অনেক বেশি রে। তাই তো তোর মতো নোংরা মেয়ে ছেলে নোংরা শরীরটাকে নিয়ে খেলা করতো দূরের কথা, তোকে ছুটতে আমার ঘেন্না হয় রে। আমার কি অন্যায়ের ক্ষমা নেই? আমি না হয় ভুল করেছি। আমি তো আমার ভুলে আমি তো অন্যায় স্বীকার করছি, তবে কেন? বাচ্চা! ক্ষমা করতে পারো, বাচ্চা! তুই স্বামী চাইছিলি না? হ্যাঁ, বাচ্চা! তুই সংসার চাইছিলি না? হ্যাঁ, বাচ্চা! তুই সিঁদুর চাইছিলি না? হ্যাঁ, বাচ্চা! ওকে সিঁদুর চাই। এবারে তুই দেবো যে ভালোবাসা আমি ভিক্ষে চেয়ে পাইনি, সেই ভালোবাসাটা ফিরে পেতে আজ আমি আমার বুকে রক্ত দিয়ে তোর স্মৃতিটা আমি রাঙিয়ে দেবো রে। না! তুমি কি করলে? কি করলে? আমার কি হলো?
যেমন করে হোক আমাকে জেতাতেই হবে মিস্টার রায়। ইম্পসিবল। আপনি আপনার ভাগ্নের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চান, এই কেস আমি টেক আপ করবো না। প্লিজ প্লিজ মিস্টার রায় প্লিজ, আমার অনেক দিনে পুরনো আশা আপনি এইভাবে নষ্ট করে দেবেন না। এর জন্য যত টাকা লাগে আমি আপনাকে দেব। বলুন বলুন কত লাগবে? 1 লাখ, 2 লাখ, 2 লাখ, 3 লাখ? নেবার নেবার নেবার। ওই সামান্য কিছু টাকার জন্য আমি কিন্তু এইভাবে একজনকে ঠকাতে পারবো না। শুনুন মিস্টার রায়, যদি টাকার চেয়েও আমি আপনাকে অনেক অনেক বেশি কিছু দিই। What? আরো বেশি? ইয়েস, একদম নতুন চিড়িয়া, নতুন চিড়িয়া? ক্লিক যৌবন, এখনো খাঁচা থেকে বের হয়নি। আপনার সামনে আমি খাঁচাটা খুলে দেব। তবে একটা কথা, হ্যাঁ, ওই চিড়িয়া ছাড়াও কিন্তু আমার চাই নগদ 3 লাখ টাকা। ওকে ওকে মিস্টার রায়, ওকে ওকে পাবেন। শুনুন, যে কোনো প্রকারে ওই জাল উইলে আপনার ভাগ্নের কয়েকটা ছবি কিন্তু আপনি তুলে রাখবেন, আর ভুল করেও যেন সইটা করাতে ভুলবেন না। মিস্টার রায়, আছি, আমি আছি। এই নিন মিস্টার রায়, আমরা নতুন চিড়িয়া। পেয়ারা, হইস কি? আরে দূরে কেন সুন্দরী, কাছে এসো। তোমার ওই সুরেলা কণ্ঠে আমার মন ভরিয়ে দাও। কি হলো? আরে কথা শুনতে পাচ্ছ না বুঝি? আরে প্রথম তো, তাই একটু লজ্জা পাচ্ছে। বেশ, তাহলে লজ্জাটাকে আমি বাবু মত মারবেন না মিস্টার মল্লিক, মারবেন না। কেন? আপনি কি ওনাকে চেনেন? হ্যাঁ, চিনি চিনি চিনি। ছোট থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তবে কি ও কোনো আপনার আত্মীয়? না 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 না, ও ও আমাদের বাড়ির পুরনো চাকর। আমার বড় লোক মুনিয়ে তার এই পুরনো চাকরটাকে ঠিক ঠিক ছিঁড়েছে গো, ঠিক ছিঁড়েছে। আমার সব কিছু শেষ করে দিয়ে এখন ব্যাক হচ্ছে। চাকর হয়তো কাল আমি ছেড়ে দিলাম। তোকে আমি বাড়ি থেকে একবার দূর করে দিতাম। হেমন্ত রায়, এখনো তুমি বলবে সত্য বেঁচে আছে? এখনো তুমি বিশ্বাস করবে? শিক্ষা মানবতায় শিক্ষা নেই, ভুল সব ভুল, শিক্ষা ভুল, সত্য ভুল, কর্তব্য আদর্শ সব মিথ্যে মিথ্যে। চুপ করো। আমাকে দাদা বলে ডেকে ওই দাদা বলে শব্দটা তুমি আরো অবদ্ধতা করো না। আমি পিয়ারা, তোমাদের যখন মাছের দরকার হবে আমাকে পিয়ারা বলে ডাকবে। আমি তোমার এই হুকুম তামিল করবো। যাবেন না বড়দা, আপনি আমায় একা ছেড়ে চলে যাবেন না। আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন বড়দা। আমার সঙ্গে তুমি কোথায় যাবে? আমার ছোট্ট সংসারে বাঙা মন্দিরে পূজারীর স্থান পেতে পারবো?
এখানে কোনো প্রসারিণী কান পেতে পারে না পাইনি। প্রসারিণী নয়, মাঝি নয়, বড্ড মাঝি নয়। আর আপনার ভাতৃবধূ আমার শীতে এখন আছে আপনার পায়ের দেওয়া সিঁদুর। ও সিঁদুর তুমি মুছে ফেলো। যার জীবনের সামনে তার স্মৃতিতে সিঁদুর মানায় না গো, সিঁদুর মানায় না। ক্ষমা করুন কর্তা, মানায় না। আমায় ক্ষমা করুন। আমারে তুমি বহু অন্যায় করেছ। আমার সামনের পুরীগুলোকে অকালে একটা একটা করে ধরিয়ে দিয়েছ। আমার আদর্শ ধর্মকে তোমার শিক্ষা চাইতে কোনো কাছে বলিয়ে দিয়েছ। তাই তোমাদের কারু আমি ক্ষমা করবো না, করবো না, করবো না। কর্তা! আমায় একা ছেড়ে যাবেন না কর্তা, আমায় একা ছেড়ে যাবেন না। আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। তাই তো এখন আমি কি করবো, কোথায় যাবো? আজকে যে আমার কেউ নেই, স্বামী নেই, সংসার নেই, কিন্তু এই সিঁদুর, না না, এই সিঁদুর আমি মিথ্যুকে দেব না। এই সিঁদুর কি আমার স্বামীর দেওয়া সিঁদুর, তাই স্বামী নিয়ে আমাকে নেও। আমার এই সিঁদুর চাই, আমি কিছুতেই মিথ্যাকে দেব না। আমি কিছুতেই মিথ্যাকে দেব না। কিছুতেই মিথ্যাকে দেব না। हमारा सपना का सौदागर आज आज बिल्कुल हमारा हो गए। वो अपना खून से मेरा मांग भरिए दिए थे, इसीलिए हम भी प्यार से उसका दिल भरा देंगे, क्योंकि आज मेरा सुहाग रात है। জরুর হবে, জরুর হবে, তবে আসল স্বামীর সাথে নয়, তবে রে, নকল স্বামীর সাথে, हाँ, অর্থাৎ আমার গুরুর সাথে। তবে রে কুত্তা, হুঁশিয়ার দিলে পঞ্চাশ মরিয়া কেমন করে হোক আজকে তোকে গুরুর জন্য হাজির হতেই হবে। ছেড়ে দে, ছেড়ে দে बच्चा, ছেড়ে दे। तेरी कसम, मेरा सर्वनाश मत करना, मैं तेरी बहन हूँ। বহিন हाँ, দিলি তো সারা একবারে বোম মাতালতে আঘাত। আমায় দাদা বলে কেন ডাকলে দিল্লি? दादा, চুপ! বড্ড বড্ড বাজে। যাকে তোকে দাদা বলে ডেকে এই দাদা শব্দটা কালি মাখাতে চা। दादा, আমায় দাদা বলে ডাকতে তোর ঘৃণা করলো? ना दादा ना, যতই দাদা বলে ডাক তোকে আজকে আমি ছাড়ছি, दादा, নিয়ে তোকে আজকে যাবই। কোথায় দাদা, তবে কোথায় জানিস? কোথায়? তোর এই রাস্তা থেকে ফিরিয়ে পাওয়া এই দাদার ছেলের মাঝে। দাদা, দাদা বলে যখন ডেকেছিস রে বোন, তখন আমার এই শেষ রক্ত বিন্দু কি হলো তোকে আমি বাঁচাবার চেষ্টা করছি। তবে তুই দূরে কোথাও পালিয়ে যা না বোন, দূরে কোথাও পালিয়ে যা। আমি ভাগে যাব। হ্যাঁ, তবে তুই শোন বোন, শোন। কেউ কখনো আমাকে দাদা বলে ডাকে, তুই প্রথম আমাকে দাদা বলে ডেকেছিস। যদি আমি বেঁচে থাকি এই ভাই ফোঁটা দিন আমার কপালে ফোঁটা দিয়ে একবার বলবি তো? একবার দিন আমাকে। হ্যাঁ দাদা, আমি তোমার কপালে ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না জমি, তবুও আমার কিছু নাই, দুঃখ
যা, এই মুহূর্তে তুই দূরে কোথাও পালিয়ে যা। ঠিক আছে দাদা। আর ভালো কাজ করা যে এত আনন্দ, আমি যদি আগে জানতাম। তাহলে মানুষ হয়ে যেতিস, তাই না বঞ্চা? ও গুরু, স্পেশালি তিতলি কোথায়? ও পালিয়ে গেছে গুরু, পালিয়ে গেছে। পালিয়ে গেছে। ধরে রাখতে পারলি না শালিকে? আগে সে শালিকে ধরি, তারপর তোর ব্যবস্থা আমি করছি। হ্যাঁ গুরু, দাঁড়াও দাঁড়াও গুরু, তোমার ওদিকে যাওয়া চলবে না। আবে হট যা! যেমন করেই হোক ওই শালিকাকে আমার চাই, ওকে আজ আমায় পেতেই হবে। আমি চললাম তিতলির খোঁজে। ওদিকে তোমার যাওয়া চলবে না। আগে ছাড়। এই পঞ্চাশ পাঁচখানা হাত ডাঁটে গিয়ে তুমি দিল্লিকে প্রশ্ন করতে পারবে না গুরু। ব্যাস শালা, তুই আমার সাগরেদ হয়ে আমার এই কাজের পথা হয়ে দাঁড়া। যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা, পালিয়ে যা বলছি পঞ্চা। এই মরণের ভয়ে দিল্লি পালিয়ে যাবে, তোমার সম্মান হানি হবে না গুরু। সারা পিপিলিকার পাকা হয় মরিবার করে, তোকে কিন্তু আমি জানে খতম করে দেবো পঞ্চা। ভালো চাস এখনো পালিয়ে যা। এই, সাবধান। আবার সালা। এবার দেখবো তোর বোন ওই শালিকে আমার হাত থেকে কে বাঁচায়। পালিয়ে যা বোন, তুই দূরে কোথাও পালিয়ে যা। আমি যদি বেঁচে থাকি বোন, ওই ভাই ফোটার দিন আকাশের বুকে ওই চন্দনের ওরা ছিঁড়ে দিয়ে বলবি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাটা। দিদি! দাদা তিতলি! कहाँ रे तितली? आखिरी सांस लेने का पहले मैं तुझे देखना चाहता था। तितली! दादू 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 तुझे क्या हुआ दादू? ये तुझे क्या हुआ? बदला का पास आया था, बदला तुझे मारने के लिए कोई रुकना चाहता था, लेकिन वो मुझे दादू दादू तू भाग जा। नहीं दादू नहीं, तुझे छोड़ के मैं कहीं नहीं जाऊंगी दादू। दादू वो बदला तुझे मार देगा। दादू मेरी कसम तितली, तू भाग जाओ, बादशाह का बस भाग जाओ। दादू दादू ठीक है दादू, तेरा आखिरी बात मैं जरूर मानबी। আমি ওই বাচ্চার কাছে যাব দাদু। বাচ্চা 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 তোকে পাওয়ার জন্য আমি অনেক রক্ত ঝরিয়েছি। তোর রূপের দেমাক আমি আজ ভেঙে দেবো শালি। চল হারামজাদি, চল চল, আজ তোকে নাস্তো গিলে খাবো।
छोटे नहीं तो मेरा बच्चा तुझे আরে চুপ সালে তোর বাচ্চাকে যদি আজ সামনে পাই না সারা শুয়োরের বাচ্চাকে আর কুকুরের মতো খুন করে মারবো তুই চাইলে আমাকে কিক আউট করে ওই বাচ্চাকে নিয়ে ঘর বাঁধবে কিন্তু না সোহাগ রাত বানাবি তোর সোহাগ রাজের আমি আজকে আশা মিটিয়ে দেবো যা সালি যা এবার তুই তোর বাচ্চার কাছে যা লোকে বলে করি আমি সকলে তোমারই ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি মা যা সালি যা তোর বাচ্চার কাছে যা এবার যদি তোর বাচ্চা এই বাজারে একটু মাল ভেবে তোকে ফিরিয়ে দেয় তুই তুই সোজা আমার কাছে চলে আসবি কেমন साला হারামি বাচ্চা কুত্তা তুই আমার সামনে দারুণ সব ছিনিয়ে নিয়েছিস তুই আমার দাদুকে খুন করেছিস তোকে আমি ছাড়বো না রে কুত্তা তোকে আমি ছাড়বো না আমি আসলে বহুত নোংরাবাজি করেছিস কিন্তু আর নয় তোকে একদম মায়ের মুখে পাঠিয়ে দেবো তাহলে একদম ভোগিতা মায় তিতলি তিতলি ওই শাশুড়ির বাচ্চা বাঁধবা জন্তুকের মতো আমার দিকে ধেয়ে আসছে তার আগে আমি এখান থেকে কেটে পড়ি ও বাচ্চা আমার শরম দে সব ছিনিয়ে নিয়েছে বাচ্চা मुझे मैं तुझे छोड़ के जाना हूँ बच्चा मुझे भागना से बच्चा तेरे साथ घर करने मेरा किस्मत में नहीं है बच्चा সেখানে আমরা নতুন করে ঘর বাঁধবো রে बच्चा एक बच्चा नहीं इसको বাদলাকে আমি ছাড়বো না রে মৃত্যুর জন্য তৈরি হ মৃত্যুর জন্য তৈরি হ অসম্ভব আমি এটা করতে পারবো না তাতে তো তোমাকে হবেই মল্লিকা এই উইলের সব কিছু কবলের সমস্ত সম্পত্তি আমার নামে তুমি উইল করে দেবে তারপর ওই পল্লবে খাবারের মধ্যে তুমি বিষ মিশিয়ে দিয়ে না আমি আমার স্বামীর সর্বনাশ করতে পারবো না স্বামী কি বলে তোমার স্বামী হ্যাঁ স্বামী আপনি তো আপনার ভাগ্নের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন অতএব মল্লিক এখন এই বাড়ির বউ তাই নাকি তা তোমার এই সত্যিকারের পরিচয়টা পল্লব জানতে পারলে তোমার পেছনে লাঠি মেরে বাড়ি থেকে বের করে দেবে। তবু আমার সান্ত্বনা থাকবে আমি আমার স্বামীর কোনো ক্ষতি করিনি খবরদার তাহলে শেষ করে দেবো বাবা এই যে তুমি এসেছো দেখো না, এই লোকটা আমাকে দিয়ে সব সম্পত্তি আশ্রয় করতে চায় আমি এটা করিনি বলে আমাকে পিস্তল দেখিয়ে ভালো খুব ভালো টাইমে এসেছি বাবা দেখ না দেখ মল্লিকা কেমন মিথ্যা কথা বলছে দেখ মামা মিথ্যা কথা নয় আমি নিজের চোখে দেখেছি আর কি দেখি তুমি তুমি আমার স্ত্রীর বুকে পিস্তল ধরেছিলে কি বললি তোর স্ত্রী হ্যাঁ হ্যাঁ তোর স্ত্রী ঠিকই তবে তোর একা স্ত্রী নয় মামা হ্যাঁ? তুই তোর ওই স্ত্রী মল্লিকাকে
জিজ্ঞেস করে দেখ ওর প্রথম স্বামীকে। আমি মিথ্যে কথা। না মিথ্যে কথা নয়। এই মল্লিকা, মল্লিকা এই লোকটা তোমার মাছ তো দাদা না? না, ও আমার কেউ নয়। ওকে এখান থেকে তাড়িয়ে দাও, নাহলে তো তোমার কাছ থেকে আমাকে অনেক দূরে নিয়ে চলে যাবে। দোহাই বাবু, আমার মল্লিকাকে আপনি আমার কাছে ফিরিয়ে দিন। এই বস বাবু, আমার মল্লিকাকে আপনার সঙ্গে নকল বিয়ে দিয়েছিল। মল্লিকা আমরা নকল বউ। মামা হ্যাঁ ঠিকই বলেছে রে বাবা, ঠিকই বলেছে। তোকে সেবা দিয়ে সুস্থ করে তোলার জন্য ওনার বউ এই মল্লিকাকে কিছু টাকার বিনিময়ে আমি তোর সাথে নকল বিয়ে দিয়েছিলাম। আজকে মল্লিকা তোকে লালমেল করছে রে বাবা। মিথ্যা কথা মামা, আমি এসব বিশ্বাস করি না। মল্লিকা, মল্লিকা, মল্লিকা আসল হোক নকল হোক, আমি জানি, আমি জানি তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। মল্লিকা, মল্লিকা, মুক্তি সাক্ষী দেখে তোমার স্মৃতিতে পড়ে দিয়েছি আমি আমার ভালোবাসার সিঁদুর। সেই সিঁদুরকে বর্ষ করে তুমি একবার বলো মল্লিকা তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। বলো মল্লিকা, তুমি বলো বলো বলো। না, তোমার সঙ্গে যে আমাদের বিয়েটা হয়েছে বাবু, সত্যিও বিয়েটা নকল। না, হতে পারে না। তুমি তুমি আমার নকল স্বামী বাবু, ওই লোকটাই আমার আসল স্বামী। কি বললে কলঙ্কিনী? আমি তোমার নকল স্বামী। দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে তুমি দূর হয়ে যাও। বাবা, বাবা, একে আমি আর সহ্য করতে পারছি না বাবা। ও তুমি চুলের মুঠি ধরে ওকে তুমি বাড়ির বাইরে বের করে দাও বাবা, ওকে তুমি বাড়ির বাইরে বের করে দাও। চলে এসো মল্লিকা, আবার আমরা দুজন মিলে নতুন ঘর ভাঙবো। না, আমি যাবো না। যে স্বামী তার বউকে ভাড়া খাটিয়ে টাকা ইনকাম করে তাকে আমি ঘৃণা করি। মল্লিকা, মল্লিকা, মল্লিকা তোমার নকল বউ হলেও তার ভালোবাসাটা নকল নয় গো বাবু। তাই তো এই ভালোবাসার কাঙালি এই মল্লিকা, তার ভালোবাসা হারিয়ে এই সমাজের বুকে আর কোনো দিন ফিরে আসবে না। ওই দিঘির জলে ঝাঁপ দিয়ে তার এই অভিশপ্ত জীবনটাকে শেষ করে দেবে বাবু, শেষ করে দেবে। মল্লিকা, মল্লিকা তুমি যেও না, তুমি তুমি ওই দিঘির জলে ডুব দিতে যেও না। মল্লিকা, মল্লিকা তুমি যেও না, মল্লিকা তুমি যেও না। আমি জানি তুমি আমার স্ত্রী। মল্লিকা তুমি ফিরে এসো, মল্লিকা তুমি ফিরে এসো। আরে তুই ওর সাথে তুই ওর এই পাগলা, আয় তোকে আমি শেষ করে দেবো। আজাদ তোমার রেহাই নেই। তবে রে পাগলা, আজ সারা পৃথিবীটা যেরকম বট করে ঘুরছে, মুহূর্তের মধ্যে গাঢ় অন্ধকার নেমে আসছে। আমার সারা শরীরটা ঝিনঝিন করছে। কোথায় কোথায় সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ড? কে কে তুই? আমি তোমার জামাই বাবু প্রতাপ চৌধুরী। আরে তুই তাহলে এখনো মরিসনি? ওয়ে, আরে না 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 না, আর তো তোকে আমি বাঁচিয়ে রাখবো না। আজকে তোকে আমি শেষ করবই। ওয়ে, তবে তুই মরার আগে এটা অন্তত জেনে যা, তোর এই দশা, তোর এই কুৎসিত চেহারা সেদিন মোটর বাইক অ্যাক্সিডেন্টে হয়নি। আমি তোর ওই মোটর বাইকের মধ্যে টাইম বোমা ফিট করে দিয়ে তোকে আমি শেষ করবো। ভাবটা চক্করে ভেসে গেলেও আজকে আর তোর রেহাই নাই। আজ তোকে আমি শেষ করে দেবো।
তুমি এই সমস্ত শয়তানি খেলা এখানে শেষ। মহেশ মল্লিক, সবাই অ্যারেস্ট করো। আমি বলেছিলাম না কিছু একটা অঘটন ঘটতে চলেছে, তাই তো আমি থানায় ছুটে গেছিলাম তোমায় খবর দিতে। তোমরা ঠিক সময় এসে না বললে এই শয়তানটা হয়তো কিন্তু এ আপনি দিবে কেমন করে? এই শয়তানটার চক্রান্তে আমার সারা শরীর প্রত্যেকটা ভেঙে গেছে। আপনি তাও চৌধুরী কাকাবাবু, কর্তা বাবু, তুমি এখনো বেঁচে আছো। ভগবান, সত্যি তুমি আছো। ঠাকুর, সত্যি তুমি আছো। জামাই বাবু, আপনি আমাকে বাঁচান। জামাইবাবু বাঁচান, আমি ভুল করেছি। জামাইবাবু, আপনি আমাকে বাঁচান। জামাইবাবু, এবার আপনি আমাকে ক্ষমা করে দেন। জামাইবাবু, না মহেশ মল্লিক না, যে অপরাধ তুমি করেছো সেই অপরাধের কোনো ক্ষমা হয় না। নিয়ে যাও। ভালো, খুব ভালো। এবার আমাকে জেলে নিয়ে চলো। আমি এখন আছি কাকাবাবু। মুক্তার সমাজ বিরোধী বার্তা গোটা শহর জুড়ে এক আতঙ্কের ঝড় তুলেছে। যেমন করেই হোক তাকে আমায় গ্রেপ্তার করতেই হবে। অপরাধী তার সাজা পেয়েছে, আর আমি ফিরে পেয়েছি আমার হারানো অতীত। কিন্তু আমার পল্লবকে দেখছি না কেন? কোথায় গেল আমার পল্লব? দাদা বাবু, কামড়! তুমি কোথায়? দাদা বাবু, তুমি কোথায়? আমি প্যালেস্টাইনের প্রান্তরে রাজার আদেশে প্রাণদণ্ড যিশুর ক্রাস। যিশু তার মৃত্যুর ক্রাস বহন করে নিয়ে চললেন নীরবে নত মস্তকে। তারপর ক্রুশবিদ্ধ হওয়ার পর শান্ত কণ্ঠে হাসতে হাসতে বলেছিলেন, ঈশ্বর, এরা কি করছেন? এরা নিজেরাই জানে না, তুমি এদের ক্ষমা করো। ক্ষমতার কেউ তোমরা আমার মল্লিকাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে না। দেখছো না আমার মল্লিকা ঘুমাচ্ছে। ওকে তোমরা ঘুমাতে দাও, ওকে তোমরা ঘুমাতে দাও। দাদা, তোমরা কেউ আমার মল্লিকাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। আমি অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছি, ওর স্মৃতিতে পড়ে দিয়েছি আমি আমার ভালোবাসার জীবন। মল্লিকা আমার নকল বউ হতে পারে না। আমি মল্লিকার আসল স্বামী, মল্লিকা আমার আসল বউ। দাদা, তোমরা কেউ আমার মল্লিকাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাও না। দেখছো না আমার মল্লিকা ঘুমাচ্ছে। মল্লিকা তুমি ঘুমাও, আমার বুকে মাথা রেখে এমনি করে তুমি সারা জীবন ঘুমাও। পেয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আমি নিকষ্ট মানবিকতা, আমি যদি কেউ সাগর হারানো গোয়া শ্মশানে চিতায় তবে আমাদেরকে জঙ্গলের মতো ধেয়ে আসছে, আমাকে যেভাবেই হোক বাঁচতেই হবে। আমি পালাই।
যেহেতু তুই পালাচ্ছে তো পুলিশ তোকে যেখানে খুন করেছে দাদা বাবা দেখো নিজের ভাই এক ভাইকে কেমন হিংসার ছুরি মেরেছে। সাতদিন সংবাদ, হ্যাঁ 7 দিন সংবাদ, 8 দিন সংবাদ চ্যানেলে ছাড়া হবে না এটা দাদা বাবা নিউজে চ্যানেল আমাদের দাদা রেখে দেবো ছাড়া হবে আমার স্বামীকে আপনারা ফাঁসি দিতে বলবেন না। আমার স্বামীকে ফাঁসি দিয়ে অকালে আমার স্মৃতি সিঁদুরটাকে মুছে দেবেন না দাদা, দেবেন না। বহু অন্যায় তুমি করেছো, তোমার ওই শীতের সিঁদুর তুমি মুছে ফেলো। তোমার ওই শীতের সিঁদুর কলঙ্কের সিঁদুর, আর ওই সিঁদুরে তোমার কোনো দাম নেই। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আগামী দিনে এই গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে তুমি কেঁদে কেঁদে বলবে, বাবু গো আমার স্মৃতিতে সিঁদুর আছে কিন্তু স্বামী নেই। সিঁদুর আছে। গেলে না ভালো করে ওই ছেলেটা বলবো হ্যাঁ দাঁড়িয়ে বেশি তো লাগবে ভাইরাল হ্যালো হ্যালো